এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা বিরোধী ও আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দেবে আওয়ামী লীগ। উদ্ভূত পরিস্থিতিতে সহযোগী সংগঠনগুলোর সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন তিনি। বলেন, এটি এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলছে বেশ কয়েকদিন ধরে। কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রোববার চীন সফর উপলক্ষে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে রাজধানীর ধানমন্ডিতে সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার সময়। সভা শেষে ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী ও আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দেবে ছাত্রলীগ। তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। সরকার বিরোধীদের প্ররোচনার আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে দাবি করে তিনি বলেন, কঠোরভাবে দমন করা হবে অপশক্তিকে। মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি, এটাই আমাদের অঙ্গীকার। এদিকে নিজ মন্ত্রণালয়ে সৌদি রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, শিক্ষার্থীদের স্লোগানই স্পষ্ট, এটি কোটা নয়, সরকার বিরোধী আন্দোলন। আসলে কালকের স্লোগান এবং কালকের যেই সমস্ত উদ্ধত্তপূর্ণ স্লোগান এবং বক্তব্য, এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয়। নিজেদের রাজাকার দাবি করে আন্দোলনকারীদের স্লোগান রাষ্ট্রবিরোধী বলে মন্তব্য করেন তিনি। আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।